আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে মূলত ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমাদের এখানে যে ছবিটি রয়েছে এর পূর্বে যে কাজটি করেছিলাম সেটা যে পূর্বে ছিল এরকম, পরবর্তীতে হয়েছে ঠিক এরকম। তো এইরকম করে কীভাবে ব্লার করা যায় সেটি আমরা দেখব। পরবর্তী আমাদের কাছে আরও একটি ছবি আছে, এই ছবিরও আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করেছি এবং প্রথমে ছিল এরকম, পরবর্তীতে ব্লার করার পর ঠিক এরকমটি হয়েছে। তো চলুন প্রথমে আমরা এই ছবির লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমরা নতুন করে এই ছবির লেয়ার থেকে এটি কপি করে নেব। এই ছবিটিকে প্রথমে এটি কপি করে নেব, এরপর এই ছবিটিকে সিলেকশন করব। সিলেকশন করার জন্য আপনারা ব্যবহার করবেন পেন টুল, আর আমি এখান থেকে ব্যবহার করছি কুইক সিলেকশন টুল। আমরা ছবিটিকে সিলেকশন করেছি কুইক সিলেকশন টুল ব্যবহার করে। এরপর কন্ট্রোল জে প্রেস করে আমরা এটিকে আরেকটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই লেয়ারটিতে উপরের লেয়ারটি এবং নিচের লেয়ারটি, এই দুটি লেয়ারকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবং নিচের লেয়ারটিকেও রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে নিচ্ছি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পর আমরা মাঝখানের লেয়ারটিতে ক্লিক রেখে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে ব্লারে ক্লিক করছি। ব্লার থেকে আমরা ক্লিক করব গসিয়ান ব্লার। গসিয়ান ব্লারে ক্লিক করে এখান থেকে আমরা ব্লারটাকে আমাদের পছন্দ মতো রাখতে পারি। আমরা ব্লারটাকে মূলত আমরা আমাদের পছন্দ মতো রাখতে পারি। সেজন্য আমি এখান থেকে রাখছি 40%। আমি 40 অথবা 40-এর আশপাশ রেখে দেবো। আমি 40% পর্যন্ত রাখছি এই ব্লার, দেন ওকে। তো আমরা নিচের দিকে একটি স্মার্ট অবজেক্ট করার কারণে নিচের দিকে আমরা এই অপশনটি পেয়েছি। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে ক্লিক করতে হবে গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করছি এবং গ্রেডিয়েন্ট টুলস থেকে এখান থেকে আমরা 2 নম্বরে যে কালারটি রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা এইটাকে সিলেক্ট করব এবং এখানে লাইনিয়ার গ্রেডিয়েন্ট এটা সিলেকশন থাকতে হবে। এরপর নিচের দিক থেকে ড্রাগ করে ধরে আমরা ঠিক এই পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দেব। তাহলে নিচের দিকে জায়গাটাকে আমরা মূলত ব্লার চাচ্ছি না। এরপর নিচের দিক থেকে ধীরে ধীরে ওই বাকি অংশগুলো মূলত ব্লার হয়ে গেছে। আমরা যে ছবির লেয়ারটি প্রথমে উপরের দিকে দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করলে ফ্রি ট্রান্সফর্ম টুল চলে আসবে এবং কিবোর্ড থেকে শিফট অল্ট এই দুইটি বাটন একসাথে প্রেস করে আমরা ছবিটিকে একটু বড় করে নেব। একটু বড় করে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি। কাজ শেষ আমাদের। এখন আমরা দেখতে পারবো সেটি হচ্ছে যে এই প্রথমে ছিল এটি, পরবর্তীতে চলে আসছে এটি। আমাদের এখানে আরও একটি ছবি আছে, এই ছবিটিরও সবগুলো লেয়ারকে আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এই ছবিটিকে প্রথমে একটি কপি করে নেব। কন্ট্রোল জে প্রেস করে একটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই ছবিটিকে সিলেক্ট করতে হবে। আমি কুইক সিলেকশন টুল ব্যবহার করে সিলেক্ট করছি, আপনারা চাইলে যে কোনো টুল ব্যবহার করে সিলেক্ট করতে পারেন। এই ছবির সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা একটি কপি করে নেব। কন্ট্রোল জে প্রেস করলে কপি হয়ে যাবে। এরপর উপরে রাইট বাটন ক্লিক করে এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব এবং নিচের এই লেয়ারটিতেও রাইট বাটন ক্লিক করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এখানে স্মার্ট অবজেক্টটি ক্লিক করার কারণ হচ্ছে যে আমরা পরবর্তীতে কোনো কাজ করলে সেটি যেন আমরা ঠিকঠাকভাবে করতে পারি, কোনো পরিবর্তন না হয়। তো এই লেয়ারটিতে মাঝখানের লেয়ারটিতে রাখা অবস্থাতে ক্লিক করা অবস্থায় আমাদেরকে ফিল্টারে ক্লিক করতে হবে। ব্লারে ক্লিক করছি, এখান থেকে গসিয়ান ব্লারে ক্লিক করব। এখান থেকে 40% অথবা আপনারা আপনাদের পছন্দ মতো পার্সেন্টেজ সিলেক্ট করতে পারেন। এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করছি। আমরা যে গসিয়ান ব্লার করেছিলাম সেটার এটি স্মার্ট ফিল্টার নিচের দিকে দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করছি, গ্রেডিয়েন্ট টুল। এখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ডে যে কালারটি রয়েছে আমরা এটা সিলেক্ট করব এবং আমরা লাইনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করে রাখছি। এরপর নিচের দিক থেকে ড্রাগ করে উপরের দিকে ঠিক এই পর্যন্ত উঠাই নেব, অথবা আপনারা কম বেশি উঠাই নিতে পারেন। আর সেটি হচ্ছে মূলত এই নিচের অংশটা মূলত ব্লার থাকবে না, বাকি অংশটা মূলত ব্লার হয়ে যাবে। এরপর ছবি লেয়ারটিতে ক্লিক করব, যেটি আমরা কপি করেছিলাম একটু আগে। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি। শিফট এবং অল্টার দুইটি বাটন একসাথে চেপে ধরে ছবিটিকে একটু বড় করে নেব। এরপর চেক মার্কে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড খুব সহজেই মূলত ব্লার হয়ে গেছে। এখন যদি আমরা দেখতে চাই আফটার বিফোর, তাহলে বুঝতে পারবেন যে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করার পর কীরকম হয়েছিল এবং পূর্বে কেমনটি ছিল। তো এভাবে মূলত খুব সহজেই বিভিন্ন ধরনের ছবির ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারবেন। আপনারা যদি এরকমই ফটোশপের বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের কাজ শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।